দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে। এ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদে শিলান্যাস করতে চলেছেন হুমায়ুন কবির। 26-এর বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুনের এই পদক্ষেপ নিয়ে ভরতপুরের বিধায়কের সঙ্গে পদ্ম শিবিরের আঁতাতের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক শিবির। রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের অভিযোগ, হুমায়ুনের এই সিদ্ধান্তের নেপথ্যে বিজেপির হাত রয়েছে। এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি। তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে। এবার তারা হুমায়ুন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করে। এদিকে হুমায়ুন কবিরকে শাসক দল সাসপেন্ড করতেই এই ইস্যুতে সুর নরম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, মসজিদে আপত্তি নেই, কিন্তু নামকরণে আপত্তি আছে। দেখুন, যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই, কিন্তু নামকরণে আপত্তি আছে। নামকরণে আপত্তি আছে। আর বিরোধী দলনেতার এহেন মন্তব্যে উঠছে প্রশ্ন, কোথাও কি হুমায়ুন কবিরের এই সিদ্ধান্তের নেপথ্যে অন্য কোনো অভিসন্ধি রয়েছে? সেজন্যই কি মসজিদ নির্মাণ ইস্যুতে ভুলবদল বিরোধী দলনেতার? তার এই বক্তব্যে কি শাসক দলের অভিযোগই মান্যতা পাচ্ছে না? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।